যাওয়ার সময় হঠাৎ করে তার হাতটা রিনার পাছায় টোকা দিয়ে যায়। রিনা চমকে ওঠে, মুখ লাল হয়ে যায় রাগে। রিনা আর সুমন একে অপরের দিকে তাকায়, রাগ থাকলেও কিছু বলে না। আহা, কানা লোক, ভুলে গিয়েছে হয়তো, সুমন চাপা গলায় বলে। প্রথমে মন্টু চোখে কালো চশমা পরে, এক চোখে হাত দিয়ে কানা সাজে। তারপর সোজা গিয়ে রিনার ঠিক পিছনে দাঁড়িয়ে হালকা এক টোকা। রিনা আবার চমকে ওঠে, কিন্তু এবারও দেখে লোকটা কানা। আবার মাফ। এরপর বাপির পালা। সেও একই কীর্তি করে বসে। এবার রিনার মুখ লাল, চোখে আগুন। সে ফিসফিস করে সুমনকে বলে, এবার আর মাফ নেই। পরের বার যে আসবে, ওর নাতি পর্যন্ত শিখবে এই রকম ভুল করা মানে কি। এদিকে দূর থেকে পল্টু নামের আরেক দুষ্টু ছেলে পুরো ব্যাপারটা দেখছিল। ওর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। আমি যদি কানা সাজি, কেউ ধরতে পারবে না। এই ভাবনায় পল্টু এক চোখে কাপড় বেঁধে খুঁড়িয়ে হাঁটা শুরু করে। কিন্তু ব্যাস, গিয়ে সে ভুল পাছায় হাত বসিয়ে বসে। রিনা নয়, পাশেই দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মেয়ের। আর সে মেয়েটার পাশে দাঁড়িয়ে ছিল তার ছেলে বন্ধু জিমফিট। রেগে গেলে ভীম। পল্টু পালাতে যায়, কিন্তু চোখের ভাষা, দৃষ্টি সব বলে দেয় সে মোটেই কানা নয়। মুহূর্তে দুই দিক থেকে ঘিরে ফেলে রিনার প্রেমিক সুমন আর ওই নতুন ছেলেটা। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন দারোগা বাবু। তিনি থামলেন, চোখ কুঁচকে পুরো ঘটনাটা বুঝে গেলেন। এই যে, মেয়েদের উত্ত্যক্ত করছো, কানা সাজছ, চল থানায়। পল্টু কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি তো শুধু মজা করতে চেয়েছিলাম। প্রথমে ওরা করল তো কি, ওরা করল মানেই তুমি করবে। দারোগা বাবু এক থাপ্পড় দিতে দিতে থানার দিকে নিয়ে যেতে লাগলেন।